গয়নাগুড়ি গ্রামের হরিহর মুকুজ্জের ছেলে বিশ্বনাথের আজ উপনয়ন। এমন আনন্দের দিনেও কিন্তু বাড়ি শুদ্ধ লোকের কারুর মুখেই কোনো হাসি নেই। সকলেই মন মরা এবং আতঙ্কিত। আজ 3 দিন হল বিশ্বনাথ অর্থাৎ সকলের প্রিয় বিশু ভারী অসুস্থ। কথা বন্ধ হয়ে গেছে, সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে, আর সারা শরীরটা যেন কেমন কালো হয়ে গেছে। মুখ চোখের ভাব দেখলে মনে হয় 11 বছরের বিশু যেন এক ধাক্কায় 80 বছরের বৃদ্ধতে পরিণত হয়েছে। মুখের চামড়া কুঁচকোনো, চোখ দুটো গর্তে ঢুকে গেছে, শরীরের জায়গায় জায়গায় পাকা ফোঁড়ার মতো বড় বড় মুখ বেরিয়েছে, তার কোনো কোনোটা থেকে পুজ রক্ত বেরিয়ে আসছে। সময় সময় তা মুছিয়ে দেওয়ার জন্য বাড়ির সর্বক্ষণের চাকর হরেন বিশুর পায়ের কাছে বসে আছে। এই 3 দিনে জনাচারেক হাকিম কবিরাজ কেউই কিছু করতে পারেনি। তারা নাকি কোনো রোগই ধরতে পারছে না। এমনকি তাদের দেওয়া ওষুধেও বিশুর জ্বর বা গায়ের ফোঁড়া কোনোটাই কমেনি, উল্টে দিন দিন কেবল বেড়েই চলেছে। হরিহরবাবু একেবারেই আশা ছেড়ে দিয়েছেন। বিশুকে জন্ম দেওয়ার কিছুক্ষণ পরই তার মা সন্ধ্যারানী দেবী দেহ রেখেছিলেন। তারপর 11টা বছর কেটে গেছে। যখের ধনের মতো এতদিন বুকে করে আগলে এসেছে বিশুকে তার বাবা হরিহর মুকুজ্জে। কিন্তু আর বোধহয় পেরে উঠবেন না। বিশুটা বোধহয় এইবার বাঁধন কেটে পালাবে। উপনয়ন আর হলো না সেদিন, কিন্তু হলো অন্য একটা বিষয়। বাড়িতে জড়ো হয়ে থাকা লোকজনেরা বেশ কিছুক্ষণ হলো যে যার আপন ঘরে ফিরে গেছে। নিরিবিলিতে উদাস মন নিয়ে উঠোনের রক্তজবা গাছের পাশে একটা চাটাইয়ের ওপর বসেছিল হরিহরবাবু। বাড়ির সদর দরজার একটা পাল্লা খোলা রয়েছে, সেদিকে এক দৃষ্টে তাকিয়ে বসেছিল সে। কিন্তু সেই চোখ যেন দৃষ্টিহীন, ঈষৎ ছলছলে। তার এই 11 বছরের ছেলেটা ছাড়া যে নিজের বলতে আর কেউই রইবে না তার। 1-1.5 মাস আগেও তার নিজের একটা জোয়ান ভাই ছিল। সেই যে একদিন তন্ত্রমন্ত্র চর্চা করার নেশায় বাড়ি ছেড়ে বেরোলো, তার কয়েকদিন পর খবর এলো সেই দূরের একটি গ্রাম থামলডাঙ্গাতে সে প্রেত পিশাচের চক্করে পড়ে প্রাণ হারিয়েছে। গাঁয়ের লোকজনকে সাহায্য করতে গেছিল, কিন্তু সেই প্রেতের সামনে টিকতে পারেনি। ছোটখাটো তন্ত্রমন্ত্র সে কিছু জানত, তবে বিশেষ পটু সে ছিল না। তবে যে এই প্রেতগুলি পাঠিয়েছিল সে নাকি বিরাট তান্ত্রিক। কি যেন নাম, ভৈরব খেপা না খেপা ভৈরব, অমন কিছু একটা হবে। আর আজ 3 দিন হলো তার ছেলের এই বিকট ব্যাধি, যার কোনো কুলকিনারাই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিসের অভিশাপ লেগেছে তার জীবনে? এক এক করে সবাই কি হরিহরকে ফেলে রেখে চলে যাবে? মরার সময় কি কেউই থাকবে না তার মুখে 2 ফোঁটা জল দেওয়ার মতো? টপ করে 1 বিন্দু জল তার চোখ থেকে গড়িয়ে মাটিতে পড়ল। আর ঠিক তখনই তার খেয়াল হলো খোলা সদর দরজা দিয়ে কেউ একটা বাড়িতে ঢুকছে। ঝটপট চোখটা মুছে নিল হরিহরবাবু। কিন্তু জল কাটা চোখের দৃষ্টি তখনও স্পষ্ট হয়নি। সবে সবে দুপুর গড়াচ্ছে, আলো তখনও বেশ আছে। এ পাড়ার ঘোষের ছেলে দুলাই এসেছে। সে পায়ে পায়ে উঠোন পেরিয়ে এগিয়ে আসছে। হরিহরবাবুর গলাটা ধরে ধরে গেছিল। কথা বলতে গেলে যদি দুলাই টের পেয়ে যায়,
যে সে কাঁদছিল, তবে ভালো হবে না বিষয়টা। তাই যতটা সম্ভব চুপ করেই থাকবেন তিনি। মনে মনে এই ঠিক করলেন। দুলাই সামনে এগিয়ে এসে হরিহর মুখুজ্জেকে একটা পেন নাম ঠুকল। পেন নাম হই কর্তা। হরিহর বাবুর জিজ্ঞাসু দৃষ্টিতে দুলাই বলল, আগে বাবা ঠাউর, ওই বটতলায় একজন সাধু বাবা এসেছেন। আপনি তো জানেনই সেখানে ডেউ পিঁপড়ের বড়ই উপদ্রব। আজ রাতটা কাটিয়েই তিনি চলে যেতেন। আপনি তো সাধু সন্ন্যাসীদের আশ্রয় দিয়ে থাকেন, তাই আজ রাতটা যদি একটু। হরিহর হাতের ইশারায় সম্মতি জানালো। দুলাই আবার একটা পেন নাম ঠুকে হাসি মুখে সেই সাধু বাবাকে আনতে চলে গেল। হরিহর মনে মনে ভাবল, এই খারাপ সময় যদি সাধু সেবা করে একটু পুণ্যি হয়, যদি তার ছেলেটা বেঁচে যায়। আজ অবধি কোনো সাধুকেই তিনি ফেরাননি। তবে কি এতটুকু পুণ্য অর্জন এতদিনে হয়নি তার? তিনি যেন আবার ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছিলেন। এমন সময় দুলাই সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকল। তার পাশে একজন দীর্ঘদেহী পুরুষ, পরনে ফ্যাকাশে লাল ফতুয়া ও আধময়লা ধুতি, কাঁধে একটা কাপড়ের থলে, জটা জুটো গোঁফদাড়িও বেশ আছে। দেখলে একটা অদ্ভুত ভক্তি চলে আসে আপনা থেকেই। ওই সাধু বাবার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হরিহর বুঝল, তিনি যেন ভুরু কুঁচকে এদিক ওদিক দৃষ্টি দিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছেন। দেখতে দেখতেই সে ঘটালো আরও এক বিষয়। কাউকে কিছু না বলেই উঠোন পেরিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে থাকলো। হরিহর তো অবাক। দুলাই বলে উঠল, সাধু বাবা, আরে ও সাধু বাবা, আরে কোথায় চললেন? আরে বাবা ঠাউর যে এইদিকে বসে আছে। আরে ও সাধু বাবা, আরে আরে সেই সাধু কারুর কোনো তোয়াক্কা না করেই পৈঠা পেরিয়ে ঘরের দিকে চলেছে। হরিহরও তাড়াতাড়ি করে উঠে এগিয়ে গেছে সেই দিকে, তার পেছন পেছন দুলাই। একটা অচেনা কোথাকার কোন সাধুর এত বড় সাহস, কারুর অনুমতি না নিয়ে সোজা শয়ন ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। হরিহর বাবু ও দুলাই তার কাছে পৌঁছতে পৌঁছতে সে ততক্ষণে বিশুর ঘরে ঢুকে পড়েছে। আর ওখানেই থমথমে মুখে দাঁড়িয়ে রইল সে, তার চোখ বিছানায় শুয়ে থাকা বিশুর দিকে। চোখে একটা অবিশ্বাস ও গনগনে দৃষ্টি ফুটে উঠল তার। হরিহর বাবু ও দুলাই সেই সাধুর ঠিক দুপাশে এসে দাঁড়িয়েছে। তাকে অমন থমথমে হয়ে যেতে দেখে তারাও একটু অবাক হয়ে গেছে। সেই সাধু তার কাঁধের থলেটা হাতড়ে একটা 1 বিঘত শুকনো গাছের ডাল বের করল। নিজের বুকের কাছে মুঠো করে সেটি ধরে রেখে বিড়বিড় করে কিছু একটা পাঠ করল। তারপর শুয়ে থাকা বিশুর কপালে সেই ডালটি ছুঁয়ে 3 বার তার মুখমণ্ডলে ফু দিতেই দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার। বিশুর গায়ের সেই কালশিটে ভাবটা যেন ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু একদম স্বাভাবিক হয়নি এখনো। হরিহর বাবুর চোখ দাঁড়িয়ে গেছে সেই দৃশ্য দেখে। এইবার সেই সাধু বাবা মুখ খুললেন। এমন করে বেশিক্ষণ আটকে রাখা যাবে না একে। কি করে এই সব ঘটালো? হ্যাঁ, সারা বাড়িময় গন্ধে ভরে গেছে একেবারে। বাড়ির লোকজনের নজর কোন দিকে থাকে? এতটুকু একটা শিশুকে একটু চোখে চোখে রাখা যায় নাকি? বাড়ির লোকের গাফিলতিতেই ছেলেটা মরতে বসেছে আজ। হরিহর বাবু ততক্ষণে সাধু বাবার পায়ের কাছে বসে পড়েছেন। কাতর কণ্ঠে তিনি বলে উঠলেন, আপনি আপনি কে ঠাকুর? যে ছেলেরে দেখা বড় বড় বৈদ্য কবিরাজেরা রোগ ধরতে পারল নে, তারে আপনি একবার দেখে এত কিছু বলে দিলেন? আপনি নিশ্চয় সাধারণ কেউ নন। আমার ছেলেটারে সুস্থ করে দাও ঠাকুর, তোমার দুটি পায়ে পড়ি। আরে আরে, ওঠো ওঠো, শান্ত হও। পরিষ্কার করে বলো তো, এসব হলো কেমন করে? কিছু বলতে পারো? জানি না ঠাকুর,
কিছুই জানি না, কোথা থেকে যে কি হয়ে গেল। 3 দিন ধরে ছেলেখান বিছানা ছেড়ে উঠতে পারে না। এই কষ্ট, এই কষ্ট যে আর চোখে দেখা যায় না, দেখা যায় না। আপনি এই ছেলেরে বাঁচান ঠাকুর, আমার আপন বলতে আর কেউই নেই। একটা জোয়ান ভাই ছিল, সেও কয়েকদিন আগে সেই ভৈরব তান্ত্রিকের প্রেত পিশাচের হাতে প্রাণ খুইয়েছে ঠাকুর। এই কষ্ট যে আর চোখে দেখা যায় না, দেখা যায় না। এই কথা শুনে সেই সাধু বাবা একটু অবাক হয়ে হরিহরকে বলে উঠলেন, ভৈরব তান্ত্রিক? তোমার ভাই কি গ্রামবাসীদের প্রাণ বাঁচাতে গিয়ে থামুলডাঙ্গায় মারা পড়েছে? সাধুর মুখে এই কথা শুনে হরিহরও ভীষণ অবাক। শুকনো গলায় সাধুকে এসে জিজ্ঞেস করল, আগে আগে এ কথা আপনি কেমন করে জানলেন? আপনি তো দেখছি অনেক কিছুই জানেন বাবা। অপরাধ নেবেন না ঠাকুর, দয়া করে আপনার পরিচয়টা যদি একটু দেন। আগে আগে কে আপনি? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি জ্যাক্স। বাড়ির উঠোনের ঠিক মাঝে বেশ কিছুটা জায়গা নিয়ে একটা বৃত্তাকার নালা বানানো হয়েছে। প্রায় 1 হাত গভীর সেই নালা। তান্ত্রিকের কথা মতো তাতে জল ঢেলে অর্ধেক ভর্তি করে দেওয়া হয়েছে। তারপর হরিহর বাবুকে বলিয়ে 1 বস্তা লবণ সেই জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়া হলো। আর বৃত্তাকার নালার মাঝে উঁচু করে মাটির ওপর শুইয়ে দেওয়া হলো বিশুকে। তার দেহ আবার আগের মতো কালো হয়ে আসছে ধীরে ধীরে। দুর্গাশঙ্কর ঠিকই বলেছিল, এই গাছের ডালের গুণে বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যাবে না। মাঝে একবার হরিহরবাবু তাকে জিজ্ঞেস করেছিল, তখন যে উনি বললেন সারা বাড়ি গন্ধে ভরে গেছে, সেটা কিসের গন্ধ? কই, আর তো কেউ সেই গন্ধ পাচ্ছে না। তার উত্তরে দুর্গাশঙ্কর বলেন, ওই গন্ধ সবাই পায় না। কুণ্ডলিনী জাগরিত হয়ে যখন সব চক্র খুলে যায়, তখন ওসব অনুভূতির আভাস পাওয়া যায়। এইসব সাধারণ লোকজনের কম্য নয়। তারপর থেকে প্রয়োজন ছাড়া আর কথা বলেনি দুর্গাশঙ্কর। লোক ডাকিয়ে নালা কাটতে কাটতেই সন্ধে হয়ে এসেছিল। দুর্গাশঙ্কর সেই নালার গণ্ডির মধ্যে যখন ঢুকল, তখন প্রায় সন্ধে নেমে আসছে। ইতিমধ্যেই বাড়ির কর্তা চাকর বাকরদের আলোর ব্যবস্থা করতে হুকুম দিয়েছে। যেহেতু বাড়িতে অনুষ্ঠানের কথা ছিল,
সেহেতু বেশ কিছু গ্যাস বাতির ব্যবস্থা করেছিলেন হরিহর মুকুজ্জে। সেই বাতিতেই ভরে উঠল সারা বাড়ি, কিন্তু উপনয়নের অনুষ্ঠানের জন্য নয়। সেই আলোতে এখন অনুষ্ঠিত হচ্ছে মহাতান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের নানান তন্ত্রক্রিয়া। সেই গণ্ডিতে প্রবেশ করে দুর্গাশঙ্কর একেবারে বিশুর বুকের ওপর আসন করে বসল। সেই দৃশ্য দেখে হরিহরবাবু আঁতকে উঠলেন যেন, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। দুর্গাশঙ্কর চোখ বুজল। প্রায় বেশ কিছুক্ষণ ওভাবেই কেটে যাওয়ার পর ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই দৃশ্য দেখে উপস্থিত যে দু একজন আশেপাশে ছিল তারা অত্যন্ত ভয় পেয়ে গেল। এমন কিছু তারা আজ অবধি দেখা কেন, ভাবতেও পারেনি যে পৃথিবীতে এসবও হয়। শয়ে শয়ে রক্তচোষা জোকের দল তাদের সুর উঁচিয়ে বেরিয়ে আসছে বিশুর শরীরের ভেতর থেকে। কোথা থেকে যে এত জোক এলো তা কেউ ঠাউর করতে পারছে না। ওইদিকে তান্ত্রিক দুর্গাশঙ্কর একেবারেই অনড়, বজ্র কঠিন তার মুখমণ্ডল। সেই বেরিয়ে আসা যোগগুলিকে দেখে মনে হচ্ছে দলা পাকানো থকথকে গাঢ় রক্ত গলগল করে বাইরে বেরিয়ে আসছে বিশুর শরীরের ভেতর থেকে। সবাই যেন সুর উঁচিয়ে ছুটে পালাতে চায়, আর এক এক করে প্রতিটা জোঁক গিয়ে পড়ছে ওই লবণ জলের নালার মধ্যে। আর তারপর দেখা যাচ্ছে জলটা ধীরে ধীরে লাল হয়ে আসছে, আর অন্যদিকে ততই বিশুর দেহটাও স্বাভাবিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হরিহরবাবু অনতি দূরে উঠোনে বসেই থরথর কাঁপছেন সেই দৃশ্য দেখে। অনেক আগেই দুর্গাশঙ্কর বলেছিল বেশি লোকজন যেন না জড়ো হয়, তাই কেবল হরিহরবাবু ও বাড়ির সর্বক্ষণের চাকর হরেন এই ঘটনার সাক্ষী হয়ে রইল। কিছুক্ষণ বাদে যখন দুর্গাশঙ্কর চোখ খুলল, তখন বিশুকে দেখতে একেবারেই স্বাভাবিক লাগছে। আর সেই লবণাক্ত বৃত্তাকার নালার জল টকটকে রক্তবর্ণ। বিশুর শরীর ছেড়ে উঠে গণ্ডির বাইরে বেরিয়ে এসে দুর্গাশঙ্কর পণ্ডিত বললেন, এই ছেলে আজ সারা রাত এই গণ্ডির ভেতরেই থাকবে। আগামীকাল সূর্য ওঠার পরও যদি দেখা যায় যে এই নালার জল একেবারে লালই আছে, তবে বুঝবে সব ঠিক হয়ে গেছে। আর জল যদি পরিষ্কার হয়ে যায় তবে কিন্তু ভারী বিপদ। পণ্ডিতের কথাগুলি শুনে আবার একটা অজানা ভয়ের চাদর হরিহরকে আপাদ মস্তক ঢেকে ফেলল। পণ্ডিত বললেন, আর রাতে কেউ এখানে থাকবে না। কোনো আলো যেন না প্রবেশ করে এই উঠোনের চৌহদ্দির মধ্যে। ভুল করেও যদি রাতের বেলা এই দিকে কেউ এসে পড়ে তবে তার যে ক্ষতি হবে সেটা কোনো কিছুতেই পূরণ করা যাবে না। খুব হুঁশিয়ার। এখন আমরা এই উঠোন ছেড়ে ঘরের মধ্যে প্রবেশ করব। সমস্ত আলো এখনই নিভিয়ে ফেলা হোক। একবার ঘর মুখো হাঁটতে শুরু করলে আর কেউ পিছনে ফিরে তাকাবে না। এইবার চলো, এখানে আর এক মুহূর্তও নয়। তারা ঘরে প্রবেশ করল। দুর্গাশঙ্করের জন্য আলাদা একটি ঘর খুলে দেওয়া হয়েছে। অন্য সাধু সন্তরা এলে এই ঘরেই তাদের জায়গা দেওয়া হয়। বেড়ে চলল রাত। হরিহরবাবু এই কয়েকটা দিন ভালো করে ঘুমোতে পারেননি। এই তান্ত্রিক দুর্গাশঙ্করকে দেখার পর তার যেন একটু ভরসা বেড়েছে। তার ছেলেকে নিশ্চয়ই তিনি বাঁচিয়ে তুলবেন।
এই ভাবনাটাও তাকে যেন একটু শান্তি দিচ্ছে। সেই শান্তিতেই চোখ দুটো বুজে এলো তার। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। সে যেন ঘুম থেকে উঠেই বিশুকে একদম সুস্থ দেখতে পাবে, যেন বিশুর ফোকলা দাঁতের হাসিতে ভরে যাবে তার বুকটা। ধীরে ধীরে ঘুমের অতলে ডুবে গেল হরিহর মুকুজ্জে। সারা বাড়ি একদম নিস্তব্ধ। অন্যদিকে দুর্গাশঙ্কর তার নিজের ঘরে মেঝের ওপর বসে কি এক গণনায় মগ্ন। একটি বড় তেলের প্রদীপ আলোকিত করে রেখেছে ঘরখানা। মেঝের ওপর নানান ছক এঁকে কখনো 4 আঙ্গুল বা কখনো 2 আঙ্গুল মেপে মেপে কি যেন করে চলেছে। সে আজ এই বাড়িতে ঢুকেই যে গন্ধটা পেয়েছিল সেটা মোটেই শুভ কিছু ইঙ্গিত করে না। কিন্তু সারা সন্ধে ধরে যে তন্ত্রের ক্রিয়াকলাপ সে করেছে তাতে এই গন্ধ এতক্ষণে কেটে যাওয়ার কথা। কিন্তু তেমনটা হয়নি বলেই এই গণনায় বসেছে সে। হিসেব যেন কিছুতেই মিলছে না। বারবার একই জায়গায় এসে তিনি আটকে যাচ্ছেন, কিন্তু তাও তিনি হিসেব মেলানোর চেষ্টা করতেই থাকছেন বারবার। তিনি যেন মনে মনে চাইছেন হিসেবটা মিলে গেলেই বোধহয় ভালো হয়। আর যদি একান্তই না মেলে তবে সেটা যেটার দিকে ইঙ্গিত করবে তা ভারী সর্বনেশে। দুর্গাশঙ্কর মনে মনে ভাবছে কাল সকালে একবার ভালো করে লক্ষ্য করতে হবে যে এই বাড়ির ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় কিনা, অথবা কুকুর বেড়ালকে খাবার দিলে তারা খেতে আসছে কিনা। এসবগুলো খুঁটিয়ে দেখা দরকার। এই সামান্য ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় বড় বিষয়ের খোঁজ মিলিয়ে দেয়। মনটা অতিষ্ঠ হয়ে রইল দুর্গাশঙ্করের। চোখ বুজে মনে মনে যেন সে বলে উঠল, মা গো, রাস্তা দেখাও মা, রাস্তা দেখাও। সকালে সূর্যোদয়ের পর প্রায় 8 ঘন্টা কেটে গেছে, কিন্তু বিশু এখনো সুস্থ হয়নি। তার বদলে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। নালার গণ্ডির জল পরিষ্কার হয়নি ঠিকই, কিন্তু সেই লাল জল সকাল অবধি একদম কুচকুচে কালোয় পরিণত হয়েছে। বিশুর দেহখানাও আবার আগের মতোই কালো বর্ণ ধারণ করেছে। এইসব দেখে দুর্গাশঙ্কর ভারী আশ্চর্য। এই জন্যই কি কাল রাতে গণনা মিলছিল না? বাড়ির ভিতর সেই গন্ধটা এখনো ভুরভুর করছে। হরিহরবাবু উঠোনের এক পাশে বোবার মতো থমথমে মুখে বসে আছেন। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু এখন শুকিয়ে গিয়ে তার মুখমণ্ডলে দাগ রেখে গেছে। দুর্গাশঙ্করও একদম চুপচাপ। সে ভেবেছিল বিশু বোধহয় জোঁকো বুড়ির পাল্লায় পড়েছে, কিন্তু তেমনটা হলে তো গতকালের ক্রিয়াতেই তা সেরে যাওয়া উচিত ছিল, আর সেই রকমটা হলে কাল রাতের গণনাটাও মিলে যেত। কিন্তু দুটোর কোনোটাই হয়নি। তার ওপর সকাল থেকে প্রায় 3-4 বার খাবার দেখিয়ে কুকুর ডাকা হয়েছিল। প্রতিবারই কুকুরগুলি দূর থেকে এগিয়ে এসেও বাড়ির মধ্যে ঢুকতে চাইছিল না। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো অজানা কারণে খুব ভয় পাচ্ছিল বাড়ির চৌকাঠ পেরোতে। বারবার সেই একই ঘটনা। হরিহর বাবুর বাড়ির ভিতরে অনেকখানি জায়গা নিয়ে নানান ফল গাছ ছড়িয়ে আছে এদিক ওদিক। তার প্রতিটাতে ভালো করে দেখেছে দুর্গাশঙ্কর, কিন্তু একটা গাছের ডালেও কোনো পাখি চোখে পড়েনি, একটা কাক অবধি না।
বাড়ির সর্বত্র ছড়িয়ে আছে সেই অশুভ কটু গন্ধটা। উঠোনে বসে থাকা হরিহরবাবুর করুণ মুখের দিকে বারবার ফিরে ফিরে দেখছিল দুর্গাশঙ্কর। একটা বাপের কষ্ট যে ঠিক কি তা এই মানুষটাকে দেখলেই বোঝা যাচ্ছে। তান্ত্রিক এক দৃষ্টে তাকিয়েছিল তার দিকে। এইবার যেন তার একটু চমক লাগলো। হরিহরবাবুর দুটো ভুরুর মাঝখানে তার চোখটা আটকে গেল যেন। দুর্গাশঙ্কর যেন মনে মনে বলে উঠল, কেমন হলো? যেটা দেখছি সেটা কি, এটা কি ঠিক দেখছি? হরিহরবাবুর চেয়ে 5-7 হাত তফাতে দাঁড়িয়েছিল সে। এইবার পায়ে পায়ে এগিয়ে এলো তার দিকে। হরিহরবাবুর উদ্দেশ্যে সে বলল, শক্ত হন হরিহর বাবু, একটু শক্ত হন। এত সহজে কি ভেঙে পড়লে চলে? বাপেরা যে এত সহজে ভেঙে পড়ে না। দুর্গাশঙ্কর হরিহরবাবুর মুখোমুখি মাটির ওপর বসলেন। তার দুই ভুরুর মাঝে একবার ভালো করে লক্ষ্য করলেন তিনি। ক্রমেই দুর্গাশঙ্করের ভ্রুকুটি সুস্পষ্ট হয়ে উঠল। কিছু একটা যেন তিনি বুঝতে পেরেছেন। হরিহরবাবুর উদ্দেশ্যে বলে উঠলেন, আপনার হাতটা একবার একটু দেখান দেখি। তাতে প্রথমটায় বোধহয় সে শুনতে পায়নি। দুর্গাশঙ্কর এইবার তাকে কিছু না বলেই তার হাতটা টেনে নিয়ে হাতের পাতায় চোখ চালালেন। তান্ত্রিকের ছোঁয়া পেয়ে তার ঘোর ধীরে ধীরে কেটে গেল। দুর্গাশঙ্কর এক দৃষ্টে হস্তরেখায় চোখ বুলিয়ে চলেছে। বেশ কিছুক্ষণ ওভাবে থাকার পর দুর্গাশঙ্কর মুখ খুলল। আপনি কি এই কয়েক মাসের মধ্যে কাউকে দিয়ে নিজের হাত দেখিয়েছিলেন? একটু ভালো করে ভেবে বলুন তো দেখি। বেশ কিছুক্ষণ ভেবে হরিহরবাবু যেন একটু উত্তেজিতভাবেই বলে উঠলেন, আজ থেকে 2-2.5 মাস আগের কথা। এক লাল বসন পরা তান্ত্রিক সাধু এই বাড়িতে আশ্রয় নিয়েছিল। সাধু সন্তদের আমি ফিরিয়ে দেই না, তাই তাকেও ওই পূর্বের ঘরখানায় থাকতে দিয়েছিলাম। সেই দিন রাতেই তামাক খেতে খেতে তার সাথে গল্প গুজব করতে করতেই কেন জানি না হঠাৎ তিনি আমার হাত দেখতে চাইলেন। আমি কোনো রকম সংকোচ না কইরেই তারে হাতখান দেখাই। হাত দেখাতে কে না চায় বলুন? বাড়ির দলিল তো আর চাইছেন না, তাই ভয়টা কি? তিনি খুব ভালো করে অনেকখানি সময় ধরে আমার হাতটা দেখেছিলেন। তারপর বলেন, আমার এই বাড়িতে নাকি কি একটা দোষ হয়েছে, সেটা ঠিক করতে তিনি একটি যজ্ঞ করে বাড়ি শুদ্ধ করে দিয়ে যাবেন। আমি আর না করিনি। সাধু মানুষ নিজে থেকেই এমনটা বলছে যখন, তখন বুঝি সত্যি সত্যি দোষ পেয়েছে বাড়িটা। আমি যজ্ঞের সমস্ত ব্যবস্থা করে দিলাম। পরদিন সারা সকাল পেরিয়ে সূর্য ডোবার পর তিনি যজ্ঞে বসলেন। প্রায় মধ্যরাতে শেষ হলো সেই পূজা পাঠ। পরের দিন সকালে উঠে দেখি সেই তান্ত্রিক সাধু বাড়ি ছেড়ে উদাও হয়ে গেছে গিয়া। আমি ভাবলাম ভবঘুরে মানুষ, কাজ মিটিয়ে চলে গেছে বোধহয়। কিন্তু ঠাকুর, এখন ভালো করে ভেবে দেখতে যা বুঝছি, ওই যজ্ঞ করে সেই সাধু চলে যাবার পর থেকেই আমার সংসারে যেন গ্রহণ লাগলো। আপনি এই কথাখান জিজ্ঞেস করলেন বলেই সব পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে। তার কিছুদিন পরই আমার জোয়ান ভাইখানা বাড়ি ছেড়ে চলে গেল। কাকতালীয় অদ্ভুত কিছু কারণ হেতু অনেক টাকা পয়সা গচ্ছা গেল, বুঝলেন? কখনো চালের ওপর ঝড় বাদল ছাড়াই গাছ ভেঙে পড়ে, তো কখনো বাড়ির পাতকুয়া শুকিয়ে যায়। বাড়ির পাতকুয়া কি অমূলভাবে কখনো শুকোয় ঠাকুর? জানেন,
আমার একখান খুব প্রিয় কুকুর ছিল। আদর কইরেও নাম রেখেছিলাম ডুগডুগি। অমন তাগড়ায় দিশি কুকুর বড় একটা দেখা যায় না। দিব্যি সুস্থ সবল কুকুরখানা চোখের সামনে না খেয়ে খেয়ে মরে গেল। শেষের দিকে ওকে দেখলে মনে হতো অদৃশ্য কিছু দেখে খুব ভয় পাচ্ছে বুঝি। আর এখন আমার একমাত্র শেষ সম্বল বিশুটার এই অবস্থা। দিব্যি ভালো ছিলাম জানেন ঠাকুর, সেই তান্ত্রিক সাধু দোষ তারাবার নাম করি যেন বাড়িতে দোষ ঢুকিয়ে দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। ভেবে দেখুন তো, সে সাধুটি যজ্ঞ করার সময় মাটি দিয়ে কোনো ছোট ঢিবি জাতীয় বানিয়ে তাতে তেল সিঁদুর মাখিয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, ঠিক বলিছেন। বাড়ির উঠোনের মাটি খুঁড়ে অমল একটা ঢিবি বানিয়ে তাতে পাটকাঠি পুঁতে তেল সিঁদুর ঢেলে পুজো করে হোমযজ্ঞ করেছিল, আমার পরিষ্কার মনে আছে। বুঝলাম, বাড়িতে দোষ থাকার নাম করে সাংঘাতিক এক চালাকি করে গেছে ওই সাধুটি। এমনটা শোনার পর তাকে আর সাধু বলতে ইচ্ছে হচ্ছে না। সাধু অর্থাৎ সৎ বা ভালো মানুষ, একে নির্দ্বিধায় অসাধু বলাই যায়। কি কপটতাই না করেছে, ছি! আচ্ছা, আপনাদের এই গ্রামে কোনো শ্মশান আছে কি? শ্মশান একটা আছে বটে, তবে তা তো বন্ধ হয়ে গেছে বহুদিন। এখন সেখানে কাটা ঝোপের জঙ্গল কেবল। তাতে কোনো অসুবিধে নেই, শ্মশান হলেই হবে। আপনি একটা কাজ করুন, বিশুকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিন, তারপর আমরা সেই শ্মশানের দিকে যাব। বড়ই বিপদ ঘনিয়ে এসেছে হরিহর বাবু, বড়ই বিপদ। এখন দয়া করে কিচ্ছু জিজ্ঞেস করবেন না, সময় হলে আমি নিজেই সব পরিষ্কার করে বলবো আপনাকে। এখন আর দেরি নয়, আলো থাকতে থাকতেই সব সেরে ফেলতে হবে। এই নিন, আর আপনার হাতে এই লাল সুতোখানা বেঁধে দিচ্ছি। যতক্ষণ এই সুতোটা হাতে থাকবে ততক্ষণ কোনো কথা বলবেন না। কিছু বলার প্রয়োজন হলে তা লিখে জানাবেন, বাকি যা করার আমি করব। এইবার চলুন দেখি। হরিহরের সাথে দুর্গাশঙ্কর কাঁটা ঝোপ পেরিয়ে সেই প্রাচীন শ্মশান ভূমিতে পা রাখল যখন, তখন বেলা পড়ে গেছে। তারা ঠিক যে জায়গা দিয়ে শ্মশানে প্রবেশ করল তার কিছুটা পাশে দেখা গেল ঝোপঝাড় যেন মাটিতে মিশে আছে। এর থেকে বোঝা যায় কেউ বা কাহারা বেশ কয়েকদিনের মধ্যে এই প্রাচীন শ্মশানে আসা যাওয়া করেছে। কিন্তু এই অব্যবহৃত শ্মশানে কোনো মানুষের কি প্রয়োজন থাকতে পারে? দুর্গাশঙ্কর ভাবল, তারা যে কারণে এই প্রাচীন শ্মশানে আসছে তেমন দরকার যদি কারুর থেকে থাকে, তবে সেও নিশ্চয়ই সেই প্রয়োজন মেটাতেই এখানে আসবে। এমন একটি পরিত্যক্ত শ্মশান ভূমি যে গুপ্ততন্ত্রের জন্য একেবারে আদর্শ স্থান। লোকজনের যাতায়াত নেই, হাঁকডাক নেই, বিরক্ত করার মতো কেউ নেই। এসব ভাবতে ভাবতে তারা অনেকটা ভেতরে ঢুকে এসেছে। আর তখনই দুর্গাশঙ্কর একটা জিনিস টের পেল।
এই শ্মশানেও সেই পরিচিত কটু গন্ধটা ভুরভুর করছে, যেমন গন্ধ ঠিক হরিহর বাবুর ভিটেতে পেয়েছিল সে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু পুরানো শ্যাওলা ধরা ভাঙা মাটির হাঁড়িখুড়ি, ছেঁড়া চাটাই, মলিন কাপড় চোপড় ও আরও নানান জিনিস। আর কিছুটা তফাতে দুটি উঁচু মাটির থান, তাতেও জায়গায় জায়গায় উঁচু নিচু উইপোকার ঢিবি হয়েছে। দুর্গাশঙ্কর বুঝল এই উঁচু মাটির থানগুলোই হয়তো কোনো একটা সময় চিতা হিসেবে ব্যবহার করা হতো। সেই চিতারই একপাশে দেখা গেল বালি মাটি দিয়ে তৈরি করা একটা যজ্ঞকুণ্ড, তাতে তখনও উঁচু হয়ে রয়েছে ধূসর ছাই। দুর্গাশঙ্কর এবার হরিহরবাবুকে জিজ্ঞেস করল, আপনার বাড়ির মাটি দিয়ে যে ঢিবি বানিয়ে সেই তান্ত্রিক পুজো করেছিল, সেই ঢিবিখানা পরের দিন আর দেখতে পেয়েছিলেন কি? হরিহরবাবু মাথা নেড়ে না বললেন। সেই মাটির ঢিবিটা ওই তান্ত্রিক এই শ্মশান অবধি বয়ে এনে সেই ঢিবি ভেঙে এই কুণ্ডখানা তৈরি করেছে। আমার দৃঢ় বিশ্বাস সেই তান্ত্রিক এই শ্মশানের কাছাকাছি কোথাও আছে। হয়তো দিনের বেলা এদিক ওদিক গা ঢাকা দিয়ে থাকে, কিন্তু কিন্তু আঁধার নামলেই সে এই শ্মশানে নিশ্চয়ই ফিরে আসে। আমি যেন এখানে মানুষের গায়ের গন্ধ পাচ্ছি। তাছাড়া এখানের এই কটু গন্ধটাও আমার কাছে সব পরিষ্কার করে দিচ্ছে। এই শ্মশানের কিছুটা মাটি আমার দরকার, আর এই যজ্ঞকুণ্ডের বেশ কিছুটা ছাই। দুর্গাশঙ্কর প্রয়োজন মতো একটি শক্ত গাছের ডাল কুড়িয়ে নিয়ে বেশ খানিকটা শ্মশানের মাটি খুঁড়ল এবং ওই যজ্ঞকুণ্ডের ছাই সাথে করে নিয়ে নিল। তারপর নিজের কাঁধের ঝোলায় হাত ঢুকিয়ে খানিকটা সর্ষে দানার মতো কিছু একটা জিনিস মুঠো করে নিয়ে মনে মনে কি একটা বিড়বিড় করে শ্মশান ভূমিতে ছড়িয়ে সেই স্থান ত্যাগ করতে করতে হরিহরবাবুকে বলল, বাড়ি গিয়ে ভালো করে স্নান করে নেবেন। আজ সূর্য ডুবলেই আমি একটি বিশেষ পুজোয় বসব। আপনার চাকর হরেনকে একটা ছোট ফর্দ করে দেবক্ষণ। কয়েকটা জিনিস একটু খরিদ করে আনতে হবে। ওই শয়তান তান্ত্রিকটা আপনার ওপর 5 বর্ষ ভাগ্যম ক্রিয়া করেছে। এ যে কি সাংঘাতিক তা তো দেখতেই পাচ্ছেন। এই ক্রিয়া যার উপর প্রয়োগ করা হয় তার ভাগ্য বা হস্তরেখা আগামী 5 বছরের জন্য সেই সাধকের সাথে পরিবর্তিত হয়ে যায় যে সাধক এই ক্রিয়া প্রয়োগ করে। অর্থাৎ এই আগামী 5 বছরে আপনার যা যা প্রাপ্তি যোগ আছে তা সব চলে যাবে ওই তান্ত্রিকের কাছে, আর সেই তান্ত্রিকের যা প্রাপ্তি যোগ আছে তা ভোগ করতে হবে আপনাকে। সে নিশ্চয়ই বুঝেছিল আগামী 5টা বছর তার জন্য মোটেও শুভকর নয়, তাই সে এমন কাউকে খুঁজে বেড়াচ্ছিল যার উপর এই ক্রিয়া প্রয়োগ করে নিজের ভাগ্য বদল করে নেওয়া যায়। কিন্তু তা তো আর যেমন তেমন করে হয় না। যার সাথে ভাগ্য বদল করবে তার বাড়ির মাটি লাগে। সেই মাটিতে বানানো ঢিবিতে প্রাণ প্রতিষ্ঠা ও তারপর হঠযোগের কিছু গুপ্ত ক্রিয়াও থাকে, যদিও সেটা শ্মশান ভূমিতে অনুষ্ঠিত হয়। এই ক্রিয়া পুরোপুরি মিটলে যার উপর ক্রিয়া করা হয়েছে সে দোষ পায়। তখনই যত রকম অকল্যাণমূলক ঘটনা তার সাথে ঘটতে থাকে। তবে আপনার ছেলে বিশু কেবল
আপনার দোষের বোঝাই বইছে না। আমার যতদূর মনে হয় বিশুর দিকে ওই বেটা শয়তান তান্ত্রিকটা জোঁকো বুড়িকে লেলিয়ে দিয়েছে, যাতে আপনি নিজের দিকে নজর না দিয়ে বিশুকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এই জোঁকো বুড়ি এক ধরনের নিম্নমানের প্রেতিনী। এ যার উপর ভর করে তার বিপুলভাবে স্বাস্থ্যহানি হয়, কারণ সেই দেহের মধ্যে বাস করে প্রচুর জোঁকের মতো রক্তচোষা অপার্থিব জীব। শরীরের রক্ত শুষে নেওয়ার কারণেই দেহ দুর্বল হয়ে পড়ে। তবে যে বাড়িতে দোষ লেগেছে সেই বাড়ি থেকে একে তাড়ানো যায় না। সেই কারণেই গতকালের করা আমার তন্ত্রক্রিয়ায় কোনো কাজ দেয়নি। বিশুর শরীরের মধ্যে এখনো ঢুকে বসে আছে ওই প্রেতিনী। হয়তো খেলাধুলো করতে করতে আপনাদের চোখের আড়াল হয়েছিল বিশু, আর ওই শয়তান তান্ত্রিকটা নিশ্চয়ই ওকে চোখে চোখে রেখেছিল। তারপর আর কি, সুযোগ বুঝে লেলিয়ে দিয়েছে ওর পিছনে। এই পঞ্চবর্ষ ভাগ্যম ক্রিয়া যে সে তান্ত্রিকের কীর্তি নয়, বুঝলেন? বৈদিক জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রে গভীর জ্ঞান না থাকলে এ জিনিস করা অত সহজ নয়। তবে তার চেয়েও কঠিন হলো এই পঞ্চবর্ষ ভাগ্যম ক্রিয়াকে নিষ্ফল করে সবকিছু আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা। কারুর হস্তরেখা বা ভাগ্যকে নিয়ে কাজকর্ম করা, এটা কি খুব সোজা জিনিস হরিহর বাবু? আমার সুদীর্ঘ জীবনে এই আপনাকেই প্রথম দেখলাম যার উপর এই ক্রিয়া করা হইয়াছে। তবে ভাববেন না, যতক্ষণ তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত আপনার সাথে আছে ততক্ষণ কোনো ভয় নেই। মনে মনে ঈশ্বরকে স্মরণ করুন। যেখানে ঈশ্বরের নাম হয় সেখানে অপবিত্র শক্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি তো এসেই পড়লাম। যান, গিয়ে ভালো করে স্নান করে নিন। আপনাকেও আমার সাথে পূজায় বসতে হবে। ততক্ষণ আমি ফর্দটা তৈরি করে হরেনকে দিয়ে জিনিসগুলো আনিয়ে নেবার ব্যবস্থা করি গিয়ে। সামনে জ্বলছে যজ্ঞকুণ্ড, আর সেটিকে কেন্দ্র করে হাতে একটি পাট কাঠির মোটা মশাল নিয়ে মুখে কি সব বিড়বিড় করতে করতে পাক খাচ্ছে তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। কপালে তার জলজল করছে লাল তিলক, গলায় জবা কুঁড়ির মালা। যজ্ঞকুণ্ডের এক পাশে পরিষ্কার ধুতি পরনে চটের আসনে বসে আছেন হরিহর মুকুজ্জে। তার গায়ের মোটা পৈতেটা থেকে তখনও এক ফোঁটা করে জল টপছে। কুণ্ডের চার কোণে একদলা করে মাটির ওপর শোভা পাচ্ছে একটি করে শীষযুক্ত কচি ডাব, আর সেই ডাবগুলির গায়ে তেল সিঁদুর দিয়ে আঁকা অদ্ভুত দেখতে চিহ্ন। জ্যোতিষীরা জন্মকুণ্ডলী তৈরি করার সময় যেমন ছকের মধ্যে গ্রহের অবস্থান লেখেন, অনেকটা তেমন দেখতে। ঠিক 9 পাক ঘুরে দুর্গাশঙ্কর তার নিজের আসনে বসল। ঘি, কাঠালি কলা, একটি ছোট আকারের মাটির মালসা প্রভৃতি আরো জিনিস গুছিয়ে রাখা রয়েছে সামনের মাটিতে। দুর্গাশঙ্কর তার হাতে ধরে থাকা সেই পাট কাঠিগুলিকে যজ্ঞের আগুনে ফেলে দিলেন। তারপর শ্মশান ভূমি থেকে আনা সেই মাটিতে
খানিকটা জল মিশিয়ে কাদা কাদা করে একটি মাটির ঢিবি মতো বানিয়ে তাতে খানিকটা সিঁদুর মাখিয়ে বসিয়ে রাখলেন যজ্ঞকুণ্ডের ঠিক পাশে। এইবার হরিহর বাবুর হাতে একটি বেল কাঁটা ধরিয়ে দিয়ে বললেন, এই কাঁটাটি আপনার ডান হাতের পাতায় ফুটিয়ে কয়েক ফোঁটা রক্ত এই মাটির মালসার মধ্যে দিন। মনে মনে মায়ের নাম জপ করতে থাকুন, তাহলে আর ব্যথা মালুম হবে না। এই নিন। তখনই ঘটল এক অন্যরকম বিষয়। হাতের পাতায় সবেমাত্র কাঁটা ফুটিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছে, ঠিক তেমন সময় কোথা থেকে একটা মরা দাঁড় কাকের দেহ ঠিক যজ্ঞকুণ্ডের উত্তর দিকটায় মাটিতে এসে পড়ল। কোথা থেকে যে সেটা ছিটকে এলো তা কেউ কিছু ঠাউর করতে পারছে না। কাকের পেটটা যেন চিরে দিয়েছে কেউ। সেইখান থেকেই খানিকটা রক্ত ছিটকে এলো সেই মাটির মালসার মধ্যে, যেটাতে হরিহরবাবু রক্ত ঝরাচ্ছিলেন। অনতি দূরেই দাঁড়িয়েছিল চাকর হরেন। হরিহরবাবুর সাথে সাথে তার চক্ষুও রীতিমতো ছানা বড়া। দুর্গাশঙ্কর কঠিন কণ্ঠে বলে উঠলেন, ভয় পাবেন না, আর ভুলেও আসন ছেড়ে উঠবেন না একদম। তবে কিন্তু ভারী বিপদ। এই যে হরেন, ঘরের ভেতর থেকে নতুন একটা মালসা এখনই নিয়ে এসো দেখি। দেরি করো না, দেরি করো না। এই কীর্তি নিশ্চয়ই সেই শয়তান তান্ত্রিকের। সে নিশ্চয়ই কিছু টের পেয়েছে। দোষটা একবার কাটিয়ে দিই, তারপর ওর খবর আমি নেব। আগামী কয়েক ঘন্টা শুধু ভালোয় ভালোয় সব মিটে গেলেই ওস্তাদের মাঠটা শেষ রাতে আমি মারব। জয় মা, জয় জয় মা। সহায় থাক মা, সহায় থাক। তোর সন্তানদের উদ্ধার কর মারে, উদ্ধার কর। জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা। ক্রিয়া শেষ হতে হতে প্রায় মধ্যরাত হয়ে গেল। এতটা দেরি হতো না। সেই দাঁড় কাকের দেহটা এসে পড়ার পর থেকেই ক্ষণিক বাদে বাদেই নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে দুর্গাশঙ্করকে। কখনো প্রবল বেগে হাওয়া দিয়ে যজ্ঞের আগুন নিভু নিভু হয়ে যায়, তো কখনো হরিহর বাবুর চোখ দাঁড়িয়ে দম আটকে যাওয়ার উপক্রম হয়। কখনো চাকর হরেন মাথা ঘুরিয়ে মাটির ওপর আছাড় পাছাড় খায়, কখনো বা শোয়ার ঘর থেকে শোনা যায় বিশুর যন্ত্রণা মাখানো তীব্র চিৎকার। কিন্তু এত কিছুর মাঝেও দুর্গাশঙ্কর এক পলকের জন্যেও হরিহর বাবুকে আসন ছেড়ে উঠতে দেননি। কারণ সে জানত হরিহর বাবু একবার আসন ছেড়ে উঠে গেলেই এই সমস্ত পূজাপাঠ পণ্ড হবে। আর মাঝপথে এই মহাজাগ্রত জটিল পূজা যদি বন্ধ হয়ে যায়, তবে শুধু হরিহর বাবু কেন, দুর্গাশঙ্করেরও প্রাণ সংশয় হতে পারে। এত সব বিপত্তির মুখোমুখি হতে হতে দুর্গাশঙ্কর বুঝেছে তাদের বিরুদ্ধে যে অপরিচিত তান্ত্রিক সাধক এসব ঘটাচ্ছে সে প্রচণ্ড শক্তিধর একজন তন্ত্রজ্ঞানী সাধক। একে যেমন তেমন করে শায়েস্তা করা যাবে না। এমন একজন শক্তিশালী তান্ত্রিককে শায়েস্তা করতে তাকে বেশ খানিকটা বেগ পেতে হবে। তা হাড়ে হাড়ে টের পাচ্ছে দুর্গাশঙ্কর পণ্ডিত। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সেই শ্মশান থেকে আনা মাটির ঢিবিখানা হাতে নিয়ে দুর্গাশঙ্কর হরিহর বাবুর উদ্দেশ্যে বলল, এই মাটির ঢিবিখানা নিয়ে আমি এখন ওই শ্মশানে যাব। পূজার শেষ অংশের নিয়মগুলি শ্মশান ভূমিতেই পূরণ করতে হবে।
আপনাকে আমি যা বলে যাচ্ছি তা মন দিয়ে শুনুন। যা কিছুই হয়ে যাক না কেন, সকালের আগে ঘরের বাইরে বেরোবেন না। আজ রাতে কোনো আহার গ্রহণ করবেন না। প্রয়োজনে কেবল জল পান করতে পারেন। রাতের বেলা যেই ডাকুক, যতই কাকুতি মিনতি করুক না কেন, ভুলেও দরজা খুলবেন না। যদি আমিও ডাকি, তবুও খুলবেন না। এক মনে কেবল ঈশ্বরকে স্মরণ করবেন। আর আপনাকে তো আগেই বলেছি, হাতে যতক্ষণ এই লাল সুতোখানা বাঁধা আছে, ততক্ষণ সম্পূর্ণ মৌনতা পালন করবেন। আর এই নিন, এই পুজোর ফুলখানা সঙ্গ ছাড়া করবেন না একেবারে। যা বললাম তা মোটেই ভুলবেন না কিন্তু। রাত থাকতে থাকতেই শ্মশান ভূমিতে বসে এই পূজা আমাকে সম্পূর্ণ করতে হবে। আর দেরি করা ঠিক হবে না। আমি চললাম। দুগ্গা দুগ্গা। হরিহর মুকুজ্জের বাড়ি থেকে বেরিয়েই দুর্গাশঙ্কর বুঝল একটা ভয়ানক ভারী বাতাস যেন তাকে চারিদিক থেকে ঘিরে আছে। কেবল দুর্গাশঙ্করের দেহ বন্ধন করা আছে, নত এতক্ষণে না জানি কি অমঙ্গল তার সাথে ঘটে যেত। বাড়ি থেকে সেই পুরনো শ্মশানটি প্রায় 30 মিনিটের পথ। দুর্গাশঙ্করের বাম হাতে সেই মাটির ঢিবিটা, অন্য হাতে একটা জ্বলন্ত মশাল। কয়েক পা সে এগিয়েছে। এমন সময় যেন তার মনে হলো কেউ যেন তার পিছু হেঁটে আসছে। তার পায়ের শব্দ হচ্ছে না ঠিকই, কিন্তু যেন একটা নির্ভুল অনুভূতি টের পাচ্ছে সে। হাঁটা থামায়নি দুর্গাশঙ্কর। তখন একেবারে নিশিরাত বলতে যা বোঝায় ঠিক তাই। মশালের আলো ছাড়া চারিদিকে আর কোনো আলো নেই। কাঁচা মাটির রাস্তার দুপাশে ঝোপঝাড়। কিন্তু অদ্ভুত বিষয় হল, দূরের ঝোপ থেকে অত্যন্ত মৃদু ঝিঁঝির শব্দ এলেও এখানের ঝোপের ভেতর থেকে একটা ঝিঁঝিও ডাকছে না। দুর্গাশঙ্করের আর কিছুই বুঝতে বাকি ছিল না। অলৌকিক বিষয়টার সাথে বহুকাল আগেই তার পরিচয় হয়ে গেছে। শতাধিক সব সাধনা সেই যৌবন বয়সেই সম্পূর্ণ করে মহাসিদ্ধি লাভ করেছিল। সেই সব কি আর আজকের কথা? ভূত প্রেতকে সে এখন আর এতটুকুও ভয় করে না। তবে তার মন মাঝে মাঝে শঙ্কিত হয়ে ওঠে মানুষের পাশবিক আচরণের হেতু। ভূত প্রেতের চেয়ে এই মানুষ জাতটাই যেন বেশি ভয়ানক হয়ে উঠছে দিন এগোবার সাথে সাথে। সাধে কি আর বলে ঘোর কলি। এসব অলৌকিক ঘটনায় এতটুকু বিচলিত না হয়ে সে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে সেই প্রাচীন শ্মশানের দিকে। পেছনে ঘাড় ফিরিয়ে তাকালে এখন আর হরিহরের বাড়ি চোখে পড়বে না। হাঁটতে হাঁটতে দুর্গাশঙ্কর এখন সেই বড় জলা জমির পাশে যে শিমুল গাছখানা আছে তার কাছাকাছি এসে পড়েছে। শ্মশান এখান থেকে এখনো বেশ খানিকটা পথ। পথের পাশের সেই শিমুল গাছটা পেরোতেই ঘটনাটা ঘটল। জলার দিক থেকে পথের ওপর দিয়ে আচমকা কালো মতো কি একটা রাস্তার বাম দিক থেকে ডান দিকে পেরিয়ে গেল। সেটি এতটাই দ্রুত গতিতে গেল তাতে তাকে ভালো বোঝাই গেল না। তবে তার কর্কশ ডাক সহজেই তার পরিচয় টের পাওয়ালো। একটা কুচকুচে কালো বিড়াল। আরেকটু হলেই হয়তো তার গায়ে পা তুলে দিত দুর্গাশঙ্কর। সে যেন মনে মনে বলল, খুব বার বেড়েছিস দেখছি। একবার শুধু এই ক্রিয়াখানা সম্পূর্ণ করতে দে, তারপর তোকে
সুদে আসলে সব ফিরিয়ে দেব। দুর্গা শঙ্করকে ফাঁদে ফেলার চেষ্টা, তবে রে দুষ্টতান্ত্রিক, এখনো আমাকে তুই চিনিস না। একটু সবুর কর, আর শুধু একটু সবুর কর। সেই বিড়ালটা রাস্তা কেটে যাবার পর থেকেই দুর্গাশঙ্কর যেন অনুভব করল তাকে যেন চারিদিক থেকে ঘিরে ধরল এক জমাট অন্ধকার। রাতের অন্ধকারের মতো এই অন্ধকার নয়। এই অন্ধকার বুঝতে জহুরির চোখ লাগে। তার পিছন পিছন যেন এক এক করে আরও কত কেউ এগিয়ে আসছে ধীরে ধীরে। দুর্গাশঙ্কর জানে, যাই হয়ে যাক, ভুলেও পেছন ফিরে তাকানো যাবে না। এইসব নিম্নমানের পলকা জালে সাধারণ মানুষেরা পা দেয়। তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিত অত কাঁচা লোক নয়। একবার মুখ তুলে আকাশের দিকে তাকালো সে। আর কিছুক্ষণের মধ্যেই অষ্টক নক্ষত্রের রাজযোগ শুরু হবে। প্রশস্ত দিন বটে। তখনও সেই অশরীরীর দল তার পিছন পিছন এগিয়েই চলেছে। বোধ হচ্ছে তারা যেন একটু একটু করে আরো আরো কাছে ঘেঁষে আসছে। এইবার একটা বাঁক ঘুরতেই বেশ খানিকটা দূরে সেই উঁচু কদম গাছটাকে দেখা গেল। ওই গাছটা পেরোলেই সেই প্রাচীন শ্মশানের ঝোপঝাড় শুরু হবে। আর খুব বেশি পথ বাকি নেই। এক হাতে জলে ভেজা মাটির ঢিবি, অন্য হাতে জ্বলন্ত আগুনের মশাল। নগ্ন পায়ের নিচে পৃথিবী বা মাটি, মাথার ওপর বিশাল আকাশ ও চারিদিকে বিচরণ করা বায়ু, অর্থাৎ ক্ষিতি, বরুণ, মরুত, তেজ ও বোম। পঞ্চভূতের মহাবৃত্তে সংমিশ্রণ ঘটিয়ে বৃত্ত সম্পূর্ণ করা গেছে। অষ্টক নক্ষত্রের রাজযোগের সময়ও প্রায় হয়েই এলো। আর বেশি বিলম্ব করতে হবে না। দুর্গাশঙ্কর যেন আভাস পেতে শুরু করল। এইবার শুধু শ্মশান ভূমিতে বসে ক্রিয়া শেষ করার অপেক্ষা। পায়ে পায়ে এগিয়ে চলতে চলতে একদম শ্মশানের কাছাকাছি এসে পড়েছে তখন মনে মনে কি বিড়বিড় করে হাতের জ্বলন্ত মশালটা নিজের চারিদিকে বনবন করে একবার ঘুরিয়ে নিয়ে ঝোপঝাড় ভেঙে শ্মশানের ভেতরে এগিয়ে চলল। আর এমনটা করতেই আশেপাশের সেই অমঙ্গলকর ভারী বাতাসটা কেমন হালকা হয়ে মিলিয়ে এলো যেন। দুর্গাশঙ্কর বুঝল, যত বড়ই প্রেত পিশাচ হোক না কেন, আগুনকে প্রত্যেকেই সমীহ করে চলে। আশেপাশের ঝোপ জঙ্গলের মধ্যে সেই অদৃশ্য অশরীরীগুলো ছিটকে হারিয়ে গেল মনে হলো। এমন সময় হঠাৎ শোনা গেল কাছাকাছি ঝিঝিরা যেন আবার সরব হয়ে উঠেছে। দুর্গাশঙ্করের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। ওদেরই বা দোষ কি? ওদের ওপর জোর জুলুম করে ওদের দাস বানিয়ে অন্য কেউ এসব করাচ্ছে। ইতিমধ্যে ওই পরিচিত কটু গন্ধটা আবার নাকে আসতে শুরু হয়েছে দুর্গাশঙ্করের। সে মনে মনে ঠিক করল, আর না, অনেক সহ্য করেছে। এইবার ইতি টানার সময় উপস্থিত। শত্রু যখন ভদ্রতা বা নীরবতাকে দুর্বলতা ভেবে বসে, তখন তাকে ভুল প্রমাণ করার জন্য তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। হয় পরাজিত করবে, নয় পরাজয় স্বীকার করবে। ঘন অন্ধকার সেই প্রাচীন শ্মশান ভূমির উঁচু মাটির থানটির ওপর আসন করে বসল দুর্গাশঙ্কর। দেহবন্ধন করাই ছিল। এইবার ওই পঞ্চবর্ষ ভাগ্য মূলঙ্ঘন ক্রিয়ার অন্তিম পূজাবিধি সম্পন্ন করে এই মহা অমঙ্গলজনক ঘটনার অবসান ঘটাবে সে। আর তারপর ওই শয়তান তান্ত্রিকের অবসান ঘটানোর পালা। সেই উপায় অনেক আগে থেকেই ঠিক করে রেখেছে দুর্গাশঙ্কর।
সাধারণ নিরপরাধ মানুষের পেছনে প্রেত লেলিয়ে তাদের অনিষ্ট করার বাসনা ঘুচিয়ে দেবে সে। এমন অবস্থা করবে যে সে আর এখন আর সময় নষ্ট নয়, আগের কাজ আগেই সেরে ফেলা যাক। দুর্গাশঙ্কর সেই মহাজাগ্রত পূজার নিয়মবিধি মেনে এগিয়ে নিয়ে চলল সেই অন্তিম উপচার। প্রাচীন শ্মশান ভূমির আশেপাশের পরিবেশ তখনও একেবারে থমথমে ও প্রেত সুলভ নিস্তব্ধতায় গাঢ়ভাবে আচ্ছন্ন। প্রায় 1 ঘন্টা কাটিয়ে দুর্গাশঙ্কর যখন আসন ছেড়ে উঠল, তখন সেই কটু গন্ধটা যেন অনেকখানি পাতলা হয়ে এসেছে। অন্তিম উপচারটি সুসম্পন্ন হল, কিন্তু এই বিগত 1টা ঘন্টায় সে বুঝতে পেরেছে তার ক্রিয়ায় বাধা সৃষ্টি করার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু এতটুকু বিচলিত না হয়ে দরাজ কণ্ঠে মন্ত্রপাঠ চালিয়ে গেছে সে। এইবার সে মনে মনে বলে উঠল, অনেক চেষ্টাই করলি, কিন্তু শুভ শক্তির অগ্রগতি ঠেকাতে পারলি কি? শেকরাটা অনেকক্ষণ থেকেই দেখছি টুকটাক করছে, এইবার কামারের একঘা দেওয়ার পালা। শেষ রাতে ওস্তাদের মার খাওয়ার জন্য প্রস্তুত হ তান্ত্রিক। এইবার তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিত চাল দেবে। এতক্ষণ তো তোকে আমি অনেক সহজেই ঠেকিয়ে রাখলাম, তুই এইবার আমায় ঠেকিয়ে দেখা দেখি। এই বলে দুর্গাশঙ্কর সেই শ্মশান ভূমির মাটি থেকে মুঠো করে কিছু একটা তুলে নিল। হাতের মুঠো যখন খুলল, তখন দেখা গেল মাটির সাথে উঠে এসেছে সেই দুপুরের ছড়িয়ে যাওয়া সর্ষের মতো দানাগুলি। বেছে বেছে কয়েকটি দানা সরিয়ে নিয়ে হাত ঝেড়ে ফেলল দুর্গাশঙ্কর। একটা ভয়ানক ঝড় বাদল আসার আগে পরিবেশ যেমন নিস্তব্ধ থমথমে হয়ে যায়, ঠিক তেমনটাই যেন হয়ে আছে চারিদিক। উল্টো দিকে হরিহরের বাড়িতে অমন মধ্যরাতে দরজা ধাক্কাচ্ছিল কোনো একজন, কিন্তু দুর্গাশঙ্করের বারণ থাকায় দরজা খোলার কথা একবারও ভাবেনি সে। বিশুর মাথার কাছে বসে থেকে এক মনে কেবল ঈশ্বরের নাম স্মরণ করে গেছে। একসময় সেই ধাক্কাও বন্ধ হয়ে গিয়ে বাড়ির পরিবেশ ধীরে ধীরে হালকা হয়ে এসেছিল। হালকা করে হাত থেকে গড়িয়ে দিল সেই সর্ষের মতো দানাগুলি এবং বিড়বিড়িয়ে কোনো এক দুর্বোধ্য মন্ত্রপাঠ করে দুর্গাশঙ্কর তাদের আদেশ দিল, যাও হে অস্থি চূর্ণ, যে ব্যক্তির ওপর নজর রাখতে তোমাদের এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল তার বর্তমান অস্তিত্ব ঠিক কোন জায়গায় তার হদিশ আমায় এনে দাও। যাও, ইয়া বন্দানি ইয়াদা ইয়াদা ইয়াদা। চোখের সামনে যেন মৃদু ধোঁয়া উড়িয়ে সে দানাগুলি অদৃশ্য হয়ে গেল। দুর্গাশঙ্কর সাথে সাথে মাটির ওপর একটি অদ্ভুত দর্শন ছক এঁকে তার ওপর দিকে নিজের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে কি একটা করতেই এক পলকের জন্য সেই ছকটি একটি নীলচে আগুনের ত্রিশূলের রূপে ঝলকে উঠেই আবার আগের অবস্থায় ফিরে এলো। দুর্গাশঙ্কর বুঝল অস্ত্র জাগানো গেছে, এইবার শুধু শত্রুর সঠিক অবস্থান জানার অপেক্ষা। তারপরেই তাণ্ডব স্তোত্র পাঠ করে শত্রুর অভিমুখে অস্ত্র নিক্ষেপ করবে সে। মাত্র কিছু সময়ের অপেক্ষা, তার মধ্যেই সেই অস্থিচূর্ণ দানাগুলি ফিরে এসে মাটির ওপর একটি তীরের আকার ধারণ করল।
যা নির্দেশ করছে উত্তর পূর্ব দিকে। তার মানে ওই দিকে সেই দুষ্ট তান্ত্রিকটা গা ঢাকা দিয়ে আছে কোনো এক জায়গায়। আর এক মুহূর্তও বিলম্ব করল না দুর্গাশঙ্কর। উচ্চস্বরে পাঠ করতে শুরু করল শিব তাণ্ডব স্তোত্র। দেবাদিদেব মহাদেবের রুদ্র অর্থাৎ ভয়ঙ্কর সেই উগ্র রূপের আহ্বান করে পূর্ণাহুতি দিল মাটির ওপর আঁকা সেই ত্রিশূলাকার চিহ্নের মধ্যে। जटातवी गलज्जला प्रवाह पावितस्थले गले वलम्बलम्बितं भुजङ्गतुङ्गमालिकम् डमड्डमड्डमड्डमानिनादवादमर्वयम् चकार चण्डताण्डवं तनूतना शिवः शिवम् जटाकटाः सम्भ्रमा ब्रह्मन्निलिम्पनिर्झरी विलोलवीचिवल्लरी विराजमान मूर्धनि धगद् धगद् धगज्ज्वला ललाटपट्ट पावके किशोर चंद्रशेखरे रतिक प्रतीक्षमं मम। প্রাচীন সময়ে যেমন বড় বড় বীর যোদ্ধারা চোখ বুজে মন্ত্রোচ্চারণ করে দৈব অস্ত্রের আহ্বান করতেন, ঠিক তেমনি যেন দেখা গেল সেই মাটির ওপর রেখা কেটে আঁকা ত্রিশূলাকার অস্ত্রটি ক্রমশ নীলচে অগ্নিবর্ণের রূপ ধারণ করছে। এবং সাথে সাথে চারিদিকে শোনা যাচ্ছে শৈব ডমরুর গম্ভীর শব্দ। আকাশে যেন লক্ষ বিজলি বাতির ঝলকানি খেলে গেল। কড়কড় করে উঠল মেঘ, আর ঠিক তার সাথে সাথেই একটা বিরাট আকার অগ্নিময় ত্রিশূল মহাশূন্য থেকে নেমে এসে অনতি দূরেই ঠিক ঠিক উত্তর পূর্ব লক্ষ্য করে বিদ্ধ হলো কোনো এক স্থানে। বিশ্ব চরাচর যেন কেঁপে উঠল সেই মহা অস্ত্রের ধমকানিতে। দুর্গাশঙ্কর তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে এগিয়ে চলল উত্তর পূর্ব লক্ষ্য করে। কিছু দূর এগোতেই দেখা গেল মাটির ওপর বেশ খানিকটা স্থান জুড়ে যেন কোনো বিরাট বোমা বিস্ফোরণ হয়েছে। গাছপালা ঝোপঝাড় পুড়ে ছাই হয়ে গেছে একেবারে। তার মধ্যেই যেন দেখা গেল একটি মানবদেহ দুই তিন খণ্ডে বিভক্ত হয়ে পুড়ে গুটিয়ে একেবারে ঝলসে যাওয়া চামড়ার টুকরের মতো এদিক ওদিক পড়ে আছে। তা থেকে এখনো কটু গন্ধের ধোঁয়া বেরিয়ে ভরে যাচ্ছে চারিদিকটা। দুর্গাশঙ্কর দুই হাত জড়ো করে মাথায় ঠেকিয়ে বলে উঠল, हर हर महादेव, हर हर महादेव, जय जय रुद्रनाथ, जय जय सनातनम शिव रूपम, जय जय महादेव। দুর্গাশঙ্করের কণ্ঠস্বরে চারিদিক গম গম করে উঠল যেন। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। হাঁটু ভেঙে বসে মাটিতে মাথা ছুঁয়ে প্রণাম করল সে। তারপর কিছুক্ষণ সময় নিয়ে একটু ধাতস্থ হয়ে হরিহরের বাড়ির দিকে এগিয়ে যাবে ভাবল। এখনো যে বেশ কিছু কাজ বাকি রয়ে গেছে, সেসব সম্পূর্ণ না করে শান্তি পাচ্ছে না সে। রাত বাড়তে বাড়তে প্রায় ব্রহ্ম মুহূর্তের সময় উপস্থিত হয়েছে। সূর্য ওঠার আগে হরিহরকে দরজা খুলতে বারণ করেছিল দুর্গাশঙ্কর, কিন্তু এখনো সূর্যোদয় হতে বেশ খানিকটা সময় বাকি। তবে কি এখানে একটু অপেক্ষা করে যাবে? তাই হোক বরং। শ্মশান অতি পবিত্র স্থান, এখানে বসেই একটু ধ্যান করে নেবে ঠিক করল সে। তখনও আকাশে আলোর প্রকাশ হতে বেশ কিছুটা সময় বাকি।
এরপর কেটে গেছে বেশ কয়েকটা সপ্তাহ। সেই দিন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত হরিহর মুকুজ্জের বাড়ি ফিরে গিয়ে সেই লবণ জলের গণ্ডি কেটে তার ভেতর বিশুকে শুইয়ে পূর্বের নিয়ম প্রয়োগ করেই জোকবুড়ির হাত থেকে তাকে রক্ষা করেছিল। দোষ কেটে যাওয়ায় তারপর ওই প্রেতিনীকে তাড়াতে আর কোনো অসুবিধেই হয়নি দুর্গাশঙ্করের। হরিহরবাবু সেদিন তার পা ধরে খুব কেঁদেছিলেন। বেশ কয়েকদিন দুর্গাশঙ্করকে বাড়িতে ধরে রেখে খুব সেবা করেছিলেন তাকে। দুর্গাশঙ্কর নিজে পঞ্জিকা বিচার করে এই আজকের দিনটিকে বিশুর উপনয়নের জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করে গিয়েছিলেন। তার কথা মতো আজই বিশুর পৈতে দেওয়া হচ্ছে। 2 গ্রামের লোক নিমন্ত্রিত আজ। হরিহর মুকুজ্জে খুব করে দুর্গাশঙ্করকে উপনয়নের দিন অবধি থেকে যেতে অনুরোধ করেছিল। তাতে হাসি মুখে দুর্গাশঙ্কর জানিয়েছিলেন, কিছু মনে করবেন না হরিহর বাবু, আমার অনেক বড় একটা কাজ এখনো বাকি। সেই লক্ষ্য পূরণ করতেই আজ বেশ কয়েক মাস যাবৎ আমি পথ হেঁটে চলেছি। আমার আশীর্বাদ সর্বদা বিশু এবং আপনাকে শুভ শক্তির বাঁধনে বেঁধে রাখবে। আর যাকে তাকে হুটহাট করে নিজের হাত দেখাবেন না, এটা মোটেই ভালো জিনিস নয়। এবং একটা কথা বলি, এটা আমার অনুরোধও বলতে পারেন। ওই যে প্রাচীন শ্মশানটি, ওটি আবার নতুন করে চালু করার ব্যবস্থা করুন। অতীব জাগ্রত ওই শ্মশান। আর যে স্থানে ওই মহাদেবের অস্ত্রটি নেমে এসেছিল, সেখানে একটি মহাদেবের মন্দির তৈরি করে নিত্য পূজা করার ব্যবস্থা করবেন পারলে। যদি তেমনটা করা যায়, তবে সেখানে প্রতিষ্ঠিত মহাদেব অত্যন্ত জাগ্রত হয়ে গাঁয়ের লোকেদের মঙ্গল করবে। আজ তবে চলি। ঈশ্বরকে স্মরণ করবেন হরিহর বাবু। মনে রাখবেন, আপনাদের এই গাঁয়ে স্বয়ং দেবাদিদেবের আশীর্বাদ বর্ষিত হয়েছে। এমনটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। চলি তবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। আজকের মতো চলি তবে। সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।